ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকদিন পর চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভাববা যে অনেকদিন পর আবার কি ভিডিও নিয়ে আসবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকলে পরে বুঝতে পারবে যে কি ভিডিওটা হতে চলেছে, কোন বিষয়ে। তো ভিডিওটা অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো বেশি না বকে ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা, আমরা অনলাইনে অনেকজন আসি ভিডিও দেখার জন্য, অনেকজন আসি ভিডিও করার জন্য, বা অনেকজন নিজেকে ঠিকঠাক রাখার জন্য অনেক রকমভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে এসে পড়ি। তো সোশ্যাল মিডিয়া যত আমাদের কাছে অ্যাক্টিভ, মানে কী বলবো, আমরা অ্যাক্টিভ হতে চাইছি তত কিন্তু আমরা সেটা খারাপ হতে চাই। ঠিক আছে, অনেক ক্ষেত্রে খারাপ হয়, অনেক ক্ষেত্রে ভালো হয়। তো দুটো সব দিক থেকে দুটো দিক আছে, একটা খারাপ দিক, একটা ভালো দিক। তো সোশ্যাল মিডিয়া তোমার কাছে যতটা ভালো, আবার তোমার কাছে কিন্তু ততটাই খারাপ। তো তুমি কোন বিষয়ে ব্যবহার করবা সেটা তোমার কাছে সেরকম হবে। তো যত মানে কি বলবো, এই সোশ্যাল মিডিয়াতে আমরা যতটা অ্যাক্টিভ হচ্ছি না, কিন্তু চুরির সংখ্যাটা কিন্তু আমাদের মানে চিন্তায় সংখ্যাটা কিন্তু ওই দিকে আমাদের অফলাইনের দিকে কমিয়ে গেলে করেও আমাদের অনলাইনের দিকে কিন্তু অনেক বেড়ে গেছে। তো চুরি আগে কীভাবে হতো, আমাদের ঘর থেকে বাড়ি থেকে সোনা দানা টাকা পয়সা বের চুরি করা হতো, কিন্তু এখন কিন্তু অনলাইনের যুগে সেইভাবে কিন্তু আর অতটা চুরি হয় না। কারণ সমস্ত মানুষ কিন্তু অনলাইনে আমরা জেগে থাকি, রাত্রির পর রাত আমরা কিন্তু কাটিয়ে দিই। সেক্ষেত্রে দেখা গেলে কিন্তু বাড়িতে চুরি অতটা খুব কমই হয়, চুরিটা হয় অনলাইনে বেশি। তো এর মাধ্যমে এই ক্ষেত্রে কিন্তু অনেক মাধ্যম আছে চুরি করার নিয়মগুলো। ঠিক আছে, তো সেগুলো তোমাদের সাথে যদি কারো ঘটে তাহলে অবশ্যই তোমরা জানাবে, আর যদি না ঘটে থাকে তাহলে কিন্তু সাবধানে থাকতে হবে আমাদেরকে। পরবর্তীতে আমাদের কিন্তু কোনো সময়তে কোনো কিছুভাবে আমাদের কিছু না কিছু হতে পারে, চুরি হতে পারে। কীভাবে চুরি, যেটাকে আমরা বলি হ্যাকিং। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু অনেক রকম অনেক কিছু হয়ে গেছে, প্রতারণা অনেকজনের সাথে হয়েছে। রিসেন্টলি আমার সাথে হয়েছে, কিন্তু আমার ফ্যামিলির সাথে হয়েছে, কিন্তু আমার সাথে না। তার জন্য ভাববো যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করা যাক। শেয়ার করলে কী হবে, তোমরা জানতে পারবে, যাদের সাথে হয়নি তারা জানতে পারবে, আর যাদের সাথে হয়নি তারা কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারবে, তারা সচেতন থাকতে পারবে। কীরকম প্রতারণা হতে পারে এখন বা কীরকম হচ্ছে এখন আমি একটু বলে দিই। ঠিক আছে, যেটা আমার সাথে হয়েছে আর কি। তো কোনো একটা জায়গা থেকে আপনাকে একটা ফোন করবে, ফোন করে কি বলবে, আপনার ব্যাংকের আপডেট, ব্যাংকের হ্যান করার জন্য আপনার ডিটেলস দিতে। কিন্তু সে বলে দিতে পারে আপনার নাম, আপনার বাবার নাম, তার জন্য কিন্তু আপনি কনফার্ম হয়ে যাবেন যে হ্যাঁ এ আমার জন্য ঠিকই বলবে। ঠিক আছে, এর জন্য কিন্তু না যে আমাকে ব্যাংক ডিটেলসটা ওকে দিয়ে দিতে হবে, এটা কিন্তু একদম না। ঠিক আছে, কারণ এরকম করার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফিজ হতে পারে, তারপরে কী হতে হবে, আপনি কিন্তু ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে সেখানে আপনার KYC ফর্ম ফিল আপ করে ম্যানেজারের সাথে কথা বলে বা শাখায় গিয়ে আপনাকে ঠিক করতে হবে, যেটা আমার সাথে রিসেন্টলি দুদিন ধরে হচ্ছে। আর অলরেডি আগে হয়ে গেছে কি, যেটা বললাম আমার বোনের সাথে। আমার বোনকে একজন ফোন করে, ভদ্রলোক, প্রথমে কিছুটা হিন্দিতে কথা বলে, তারপরে বুঝতে না পারায় সে বাংলাতে কথা বলে। ঠিক আছে, তারপরে কি হলো, সে যখন কিছু না বুঝতে পেরে তাকে টাকা দেওয়ার জন্য জোর করছিল, সে কিছুই বুঝতে পারছে কোথাকার টাকা কিসের টাকা। তারপর সে কিন্তু কলটা হোল্ড করে আমাকে ফোনটা কনফারেন্সে নিল। ঠিক আছে, তারপর সে আমি কথা বলার জন্য চেষ্টা করলাম, সে কিন্তু কলটা আমার কোনো মতে রিসিভ করলো না। ঠিক আছে, তারপর আমার বোনকে কিন্তু মেসেজও করা হয় যে ইওর অ্যাকাউন্ট ইজ ক্রেডিট ICICI ব্যাংক থেকে ওর অ্যাকাউন্টে। ঠিক আছে, এটা কোনোদিনই পসিবল না, কারণ একটা ব্যাংক SMS করবে আপনাকে, কখনোই নাম্বার থেকে আপনাকে SMS করবেন না। ঠিক আছে, একটা কথা সবসময় আপনার মাথা রেখে দেবেন, SMS আসলে হচ্ছে ব্যাংকের টাকা ঢুকে গেছে, ব্যাংকে চেক করতে হবে, অ্যাকাউন্ট চেক করতে হবে, এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনাকে একটা সাধারণ সেন্স আপনাকে মাথায় রাখতে হবে যে ব্যাংকে থেকে যদি SMS আসে আমাকে কোড হিসেবে আসবে, কোড হিসেবেই থাকবে। ঠিক আছে, কোনো নাম্বার থেকে কিন্তু আমাদের কিন্তু মেসেজ আসবে না অ্যাকাউন্টের ক্রেডিট বা ডেবিটের। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো তারপরে কি হয়েছে, তাকে বলা হয় যে আপনার ব্যাংক ডিটেলস দেওয়ার জন্য, বা আপনি এত টাকা পাবেন, 10,000 টাকা পাবেন, 10,000 টাকা মেসেজ দেওয়া হচ্ছে, আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ঠিক আছে, আর এই সমস্ত নাম্বার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এরপরে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের বিভিন্ন রকমের ভুলভাল কাজ বা কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করে, সেখান থেকে তারা নাম্বার কীভাবে ম্যানেজ করবে, কোনো ডাটা কল সেন্টার থেকে ডাটা সেন্টার থেকে নাম্বার নিয়ে তথ্য নিয়ে অনেক রকমের ক্রাইম করার চেষ্টা করছে তারা। তা এই দিক থেকে আমাদের কিন্তু বিরত থাকতে হবে। আর এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে সবাইকে অনুরোধ করা হচ্ছে যে ভিডিওটা একে অপরের সাথে শেয়ার করুন। শেয়ার করলে কী হবে, আমার হয়তো একটা শেয়ার হয়ে যাবে, কিন্তু না, বিষয়টা হয়তো না, কারণ আমার যে বোন আছে সে হয়তো এইভাবে আজকে বেঁচে গিয়েছে অ্যাকাউন্ট লিঙ্ক মানে শেয়ার করা থেকে। কি আমি ছিলাম, ওকে বলা হয়েছিল যে তোর সাথে আমি 24 ঘন্টা আছি, কোনো প্রবলেম হলে আমাকে জানাবি সবার আগে, সে রাতে হোক দিনে হোক সবসময়তে। এবার তাদের হয়তো ভাই আছে, বোন আছে, মারাও আছে, কাকিমারা আছে, দিদিরাও আছে, বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু অনেক সময় তাদের জানবে না। ঠিক আছে, তাদেরকে বোঝানো এমনভাবে হবে তারা মনে করছে হ্যাঁ সত্যি আমার জন্যই এ ফোন করেছে। ঠিক আছে, আমার ভালোর জন্যই ফোন করেছে, কিন্তু না, ওদের ফায়দার জন্য কিন্তু আপনাকে ফোনটা করেছে। ব্যাংক থেকে কোনো সময় আপনাকে ফোন করে বলা হবে না যে আপনার ব্যাংক ডিটেলস দেন, আপনাকে অমুক আপডেট করতে হবে, তমুক আপডেট করতে হবে। ঠিক আছে, আরও কথা আছে যেগুলো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। তো ভিডিওটা এখানে শেষ করছি। আরও আপডেট পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন আর আমাদের সাথে থাকুন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর খেয়াল রাখবেন সব কিছু। বাই।